আসসালামু আলাইকুম। প্রিয় আওয়ামী লীগের সকল তৃণমূলের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের জন্য আমি কিছু জরুরি কথা বলবো। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রায় সময় বলে থাকি, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। গতকাল শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটা কথা ওঠে, যেটা নিয়ে আমরা বিব্রতকর সৃষ্টিতে পড়ি এবং কি আমাদের জন্য ক্ষতি। আমি বিশেষ করে আওয়ামী লীগের প্রাণপ্রিয় তৃণমূল ও প্রবাসী নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে প্রবাসী যারা আওয়ামী লীগের কাণ্ডারি আছেন, আপনারা বিদেশের মাটিতে বসে যেসব ধরনের সোশ্যাল মিডিয়ায় সত্যতা যাচাই বাছাই না করে আপনারা হুটহাট করে একটি পোস্ট করে দিলেন, একবারও কি চিন্তা করেন সেই পোস্টের কারণে দলের কত বড় ক্ষতি হতে পারে? সেই পোস্টের কারণে বাংলাদেশে থেকে যাওয়া তৃণমূল কর্মীদের কত বিপদগামী হতে পারে? এটাকে একবারও চিন্তা করেন? একটা জিনিস চিন্তা ভাবনা করে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, সঠিক তথ্যটা পোস্ট করুন, শতভাগ নিশ্চিত হয়ে পোস্ট করুন। আপনারা বিদেশের মাটিতে বসে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় বলবো যে ধরনের সোশ্যাল মিডিয়া আপনারা সত্য মিথ্যা যাচাই বাছাই না করে পোস্টগুলো করেন, এটা বাংলাদেশে যারা আছেন তৃণমূল নেতৃবৃন্দ, তাদের জন্য বিশাল এক বিপদ। সব সাংবাদিক কিন্তু চাটকার না, সব সাংবাদিক কিন্তু সুদখোর ইউনিসের গোলাম না। সত্য সাংবাদিকও কিন্তু আছে, তারা আগে পোস্ট করুক, তারপর আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। কিছু একটা হওয়ার আগে না হতেই আপনারা এইসব ধরনের পোস্ট করে বিব্রতকর সৃষ্টি করেন। এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। অতি উৎসাহিত কোনো কিছুই ভালো না। আমি কিছু তুলে ধরি, যেমন যুক্তরাষ্ট্র থেকে একজন আওয়ামী লীগের নেতা, উনি তো যুক্তরাষ্ট্রে বসে আর কোনো কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় খালি হ্যান ত্যান এইটা সেটা। আরে বেটা, বাংলাদেশে এসে মাঠে নামো, এত পারো মিয়া, আমরা তো মাঠে আছি, আমাদের মতো মাঠে নেমে দেখাও। ওই বাইরের রাষ্ট্রে বসে অনর্থক সোশ্যাল মিডিয়ায় সত্য মিথ্যা যাচাই বাছাই না করে একটি নির্দেশনা আপনি দিয়ে দিলেন। আর আমরা তৃণমূল আওয়ামী লীগের যারা কর্মী আছে, আমরা কি পাগল যে আপনার নির্দেশনা পেয়ে বাস হুটহাট করে কাজ করব? আরে ভাই, আপনি শতভাগ সত্যটা যাচাই করুন না ভাই, যাচাই করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার দেন না ভাই। এগুলা কি যাচাই বাছাই না করে কেন আপনারা এই যে অতি উৎসাহিত কাজগুলো করতেছেন? এখান থেকে বেরিয়ে আসতে হবে, এতে আমাদের জন্য বড় ভয়ঙ্কর ক্ষতি হবে। কয়দিন আগে আমার উপর দিয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, শুধু এই মিথ্যা সত্যর কারণে। এখানে সকালবেলা ঘুম থেকে উঠি যে সুদ করে ইউনূস পদত্যাগ করেছে। আর পদত্যাগ যদি করে, এটা জাতীয় মিডিয়া আছে, যারা তো প্রচার করবেন, তাই না? তাদেরকে প্রচার করতে দেন না, আপনি অতি উৎসাহিত হয়ে প্রচার করতেছেন কেন? আপনার একটি প্রচারের কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাথে পাশাপাশি আপনারা আমাদেরকে বাংলাদেশে যারা আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছেন কেন ভাই? অতি উৎসাহিত কিছু ভালো না। তারপরে হ্যাঁ, ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস পালাবে, পদত্যাগ করবে, কারণ গ্রামের একটা প্রবাদ আছে,
গরু ছাগল দিয়ে যদি হাল চাষ হইতো তাহলে মানুষের গরু কিনতো না, ছাগল কিনেই তারা জমির হাল চাষ করতো, তাহলে গরু কেন কিনে? তে বাংলাদেশ চালাতে হলে আগে রাজনীতি শিখতে হবে, বাংলাদেশ কিভাবে চালায় তার যোগ্যতা প্রমাণ করতে হবে, যেটা ইতিপূর্বে করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মানবতার মা। আজকে যার প্রমাণ দৃশ্যমান বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে। আজকে বাংলার খেটে খাওয়া মানুষ আবার চাচ্ছে যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগে ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল, তাকেই দরকার। পাশাপাশি দেখুন, একজন 24-এর নব্য রাজাকার একজন বলেছেন যে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, না বুঝে না শুনে কেন সেই 5ই আগস্টে মিছিলে গিয়েছিলাম, আজকে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। এরকম প্রতিটা মানুষ, জনগণ বলবে, ভাই আপনার বলতে হবে না, আমার বলতে হবে না, জনগণ রায় দিবে। অলরেডি জনগণ রায় দিয়ে দিয়েছে, জনগণ বলে দিবে যে আমাদের কাকে প্রয়োজন। আপনারা তো দেখতেছেন, তা আমরা অতি উৎসাহিত কাজগুলো না করি। আর বিদেশে যারা আছেন প্রবাসী, তারা এমন কিছু আপনারা সোশ্যাল মিডিয়ায় করবেন না যে আপনাদের কারণে আমরা বাংলাদেশে যারা আছি তৃণমূল নেতৃবৃন্দ তাদের ক্ষতি হয়ে যাক। বিদেশের মাটিতে থেকে অনেক বড় বড় গল্প মারা যায়, অনেক বড় বড় কথা বলা যায়। আরে মিয়া, সাহস থাকলে আমাদের মতন রাজপথ 2-1টা মিছিল করে দেখান, তাহলে তো বলবো যে আপনি বীর পুরুষ। ওই যে পাইছেন একটা ফেসবুক টুইটার একটা মিডিয়া পাইছেন, ধাপ ধুপ মিডিয়াতে বলে দিলেন, পারেন আর না পারেন ধাক্কাটা দিয়ে দিচ্ছেন। ওই ধাক্কায় যে যারা বাংলাদেশে আছি আমরা তৃণমূল কর্মীরা, তাদের যে কত ধরনের ক্ষতি হতে পারে এটা একবার কি চিন্তা করেন? চিন্তা করার প্রয়োজন মনে করেন? আরে ভাই, জনগণ তো রায় দিয়ে দিছে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ নির্দেশনা আসবে, আমরা ইনশাল্লাহ মাঠে নামবো, আমরা মাঠে যুদ্ধ করব, আমরা 24-এর যোদ্ধা। আরেকটি জিনিস, কাল থেকে সমন্বয়ক তারা পালিয়ে গেছে, সেটা গেছে, ওইটা গেছে, কেন রে ভাই? আমরা কিভাবে ইস্টাবলিশড হব সেটা চিন্তা করুন না। আপনি আরেকজনের সমালোচনা করে কেন নিজে বিতর্ক সৃষ্টি হইতেছেন? কেন আপনি আরেকজনের সমালোচনা করবেন? আপনি আপনার চিন্তা করেন, আপনি আমার মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা করেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে আসবেন, কিভাবে হবে, ইনশাল্লাহ আমরা জয়লাভ কিভাবে করব, আমরা ক্ষমতা কিভাবে যাব। এখনও বহাল আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখনও প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে। এটা আমার কথা না, এটা সকল স্তরের মানুষের কথা, বাইরের রাষ্ট্রেরও কথা। তাহলে আমরা তো টেনশন করি কেন ভাই? আমাদের টেনশন কিছু নাই তো। আমরা সুস্থ শান্তভাবে কন্ট্রোল করি। আরেকটা লেখছে আপনার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিছে। ভাই, সেনাবাহিনী ক্ষমতা নিছে, সেনাবাহিনী এখানে একটা বাক প্রতিনিধিত্ব চলতেছে, এটা আমরা সবাই জানি। এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার তো কিছু নেই। যখন সেনাবাহিনী ক্ষমতা নেবে তখন তো আমরা সবাই দেখব। আমরা সবাই একই সুরে একই সাথে সুর মিলে আমরা গান গাবো, জয় বাংলা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেন অতি উৎসাহিত হয়ে কাজগুলো করব ভাই? আমরা এখান থেকে বেরিয়ে আসি। আরেকটি বিষয় দেখেন, বিগত 5ই আগস্ট 2024 থেকে এই পর্যন্ত যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, যারা ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচানোর জন্য ফেসবুক টুইটার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো ডিঅ্যাক্টিভ করে রেখেছিলেন, এখন তারা চান্দুরা মাথা উকিয়ে দিছে এইভাবে। এবার মাথা বের করছে যখন দেখছে গ্রিন সিগন্যাল চলে আসছে, এখন তো আবার জয় বাংলা গান গেতে হবে। এবার মাথা আস্তে করে বের করতে হচ্ছে, এইভাবে মাথা বের করতেছে।
তাহলে যারা এই সুবিধা নিচ্ছে বিগত 16 বছর তৃণমূল নেতৃবৃন্দদেরকে কোনো ধরনের সহযোগিতা করে নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা রাখে নাই, শুধু নির্যাতন নিপীড়ন অবহেলা করেছেন। আমি তৃণমূলদের প্রতি হাত জোর করে বলবো, সে ধরনের সুবিধাবাদী সুযোগ সন্ধানী নেতাদেরকে মাঠে নামতে দেবেন না। পিটিয়ে উলঙ্গ করে আবার পাঠিয়ে দেবেন সে পাকিস্তানে, কারণ তারা পাকিস্তানের বীজ। যারা বিগত 16 বছরে আওয়ামী লীগে যোগ দিয়ে সুযোগ নিয়েছে, আওয়ামী লীগের নামধারী সেই সকল সুবিধাবাদী আমাদের প্রত্যেকটা সংগঠনে আছে। বিশেষ করে আমি যেহেতু শ্রমিক লীগ করি, আমি তৃণমূল জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমাদের শ্রমিক লীগকে এই কিছু কুলাঙ্গার প্রতিটা জেলা 3 থেকে 4টা করে কমিটি দিয়ে পকেট বাণিজ্য করে, মানে 500 টাকা খেয়েছে কেন্দ্রীয় কমিটির নেতা, সে বলে নেতা 500 টাকা পর্যন্ত খেয়ে, মানে বিভিন্ন দিক থেকে হাইব্রিড আসা তাদেরকে তৈরি করে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা চেয়ারে বসিয়েছে। এরকম প্রত্যেকটা দলে আছে, ছাত্রলীগে আছে, আওয়ামী লীগে আছে, যুবলীগে আছে, শ্রমিক লীগে আছে, মহিলা লীগ আছে। আপনারা সেদিক থেকে সতর্ক থাকবেন, সতর্ক অবস্থান করবেন, কেউ ভুলবেন না ভাই। আপনারা সবাই 24-এর পরে যারা মাঠে আছেন, আমরা সবাই নেতা, সবাই কর্মী। আমাদের লক্ষ্য একটা, মাননীয় প্রধানমন্ত্রী, সফল নেত্রী, মানবতার মা, বাঙালির অহংকার জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবার তার চেয়ারে বসিয়ে দিব। তারপর দ্বিতীয় লক্ষ্য হলো, যারা সুবিধাবাদী সুযোগ সন্ধানী হাইব্রিড তাদেরকে নির্মূল করতে হবে। আপনারা যদি কেউ আজকে 24-এ পরে যারা মাঠে আছেন তাদেরকে বলবো, যারা 24-এ যারা মাঠে আছেন তাদেরকে আমি বলবো, তারা সবাই বীর যোদ্ধা। আমাদের কমান্ডার হলো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার সৈনিক। আমাদের কোনো নেতা নেই, আমাদের কোনো নেতা প্রয়োজন নেই। আমরা মাঠে কাজ করে যাব মাননীয় প্রধানমন্ত্রীকে আনার জন্য। আপনারা কখনো বিচলিত হবেন না, ভয় পাবেন না। যদি কোনো নেতা এখন মানে ফুঁকি দিয়ে বলে কেমন আসো, ওরে জুতা পিটা করবেন যে বিগত 6 মাস 5 মাস কেন খবর নেই। নিজের আখের গুছিয়ে বাড়ি গাড়ির মালিক হয়ে আজকে টাকার পাহাড় করে আরাম এসে পরিবার নিয়ে বেঁচে আছে। আর তৃণমূল নেতৃবৃন্দরা না খেয়ে না দিয়ে দিন যাপন করতেছে। নির্যাতন, অত্যাচার, বাড়িঘর, আগুন, নৈরাজ্য সব কিছু তৃণমূলরা কষ্ট করতেছে। হাজার হাজার কর্মী নিহত হয়েছে, তার কোনো হিসাব নেই। লক্ষ লক্ষ তৃণমূল নেতৃবৃন্দরা না খেয়ে দিন যাপন করতেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে সে তৃণমূল্যায় মাঠে আছে, তৃণমূল্যায় থাকবে। আগামী বাংলাদেশ তৃণমূল্যায় গড়বে। আগামী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তৃণমূল্যায় এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, তৃণমূল যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা সব সময়, যেহেতু আমরা সবাই কর্মী, আমাদের কোনো নেতা নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এগিয়ে যাবেন। কোনো নেতার প্রয়োজন নেই। আপনার যোগ্যতায় আপনার যোগ্য স্থান ফিরে পাবেন। আমাদের মা জননী মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিচক্ষণ, ওনার দৃষ্টি আছে, ওনার দৃষ্টি দিয়ে আপনাকে যোগ্য স্থানে বসাবে। আপনারা তৃণমূল যারা আছে, কারো পায়ে ধরবেন না, কারো গোলামি করবেন না, কারো চাটুকার হবেন না, প্রতিহত করবেন, শক্ত হাতে প্রতিহত করবেন। দরকার হলে আমি বললাম, আমরা তৃণমূল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ যারা আছি, আমরা ওয়াদা করলাম, দরকার আমাদেরকে খবর দিবেন, প্রতিটা জেলায় প্রতিটা ওয়ার্ডে গ্রামগঞ্জ গড়ে তুলবো ইনশাল্লাহ। তাই আমি অনেক কথা বলে ফেলেছি, যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো ধরনের আমরা কেউ